কিরকম বের হবে একটা গল্প উদাহরণ শুনেলেন, তারপর তখন বলতে লাগছি। ওই মেয়ে ছেলে করে কি, যখন বেটার বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে মেয়ে ছেলে বিয়ের বাড়ি বেড়াতে যাবে, খালি ওর জিটা লালাই, কখন যাব বেড়াতে, কখন যাব বেড়াতে। এবার করেছে কি, বিহান চলে গেছে বিহানের বাড়ি বেড়াতে, বহুকে সাথে করে বহুর বাপের বাড়ি বেড়াতে চলে গেছে। বেড়াতে যায় ভাই, বেটি ছেলে কিন্তু শান্তি ভাবে বসে থাকবে না, খালি ইদিক উদিক বেরিয়ে বেড়েছে, দেখতে গেছে, দেখবে কানটা উল্টে, পড়োশির বাড়ি ইদিক উদিক গলি খামার সব দেখে বেড়েবে। তো দেখছে তো বপরে, ওয়ার্কে টালে ঝাঙে, খালি ঝিঙ্গা ধুম্মা কুমড়া ছিচিন্দা তরহাই কই দিমে খালি লটকিছে গোটা বাড়িতে যেটে সেটে। তো ওই মহিলাটা বলছে ওর বহুকে, হারে বাবা এই গাছগালা কে লাগালছে, এত ফল ধরেছে? আমি লাগালছি। তুমি লাগালছো? কইছে হ্যাঁ। তাহাকে তোর মাকে কথা দেখো, ঠিক বিচ্ছি গেলা লিস তো, হারাও লাগাবো, তুই লাগিয়ে দিবি, তোর হাতে খুবই ফল হয়েছে, তো লিয়ে যা লাগাবো। ওর মা তখন গুটি ছিছি ঝিঙ্গা ধুম্মা কুমড়া তরাই এগুলো সব বিছন দিয়েছে, গুটি এতটি বিচ্ছি আঁচলে বেনেলে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে তখন ওর শাশুড়ি বহুকে কয়েছে, এই করতো রে বাবা, এই বিচ্ছিটি তুলে তো ভালো করে, আর বৈশাখ মাসে, চৈত বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হবে, নতুন পানি হবে, তখন তোকে থানা বানিয়ে দেবো, তখন তুই এই ইটি লাগিয়ে দিস, ঝিঙ্গা ধুমা কুমড়াটি লাগিয়ে দিস, তো বিচ্ছিটি হতো। মোটা হুঁস বহু, মানে আর হুঁস কম, কি সে থিবে জায়গা ঢুঁড়ে পাই না। ই তখন কি করেছে জানেন, ইদিক উদিক ঢুঁড়তে ঢুঁড়তে কিছুজন ঢুঁড়ে না পেয়েছে, চালের বাত্তাতে দেখছে একটা পাখা ঘোরা চুঙ্গি গেলা নেই, চুঙ্গি বুঝেন তো, ওই চুঙ্গি একটা চালের বাত্তাতে গঞ্জা ছিল, চুঙ্গিটা নিয়ে এসে চুঙ্গির মধ্যে লেগেছে বিচ্ছি ভরতে। তো মোটা হুঁসের পেটের মোটা হুঁস, চুঙ্গির এদিকে যদি বিচ্ছি ঢালে, তো এদিক তোর 2 নম্বর গেট ফোকা হয়ে আছে নাকি? তো মোটা হুঁস বহু এদিকে বিচ্ছি ঢালছে, আর তল দিয়ে ভো ভো করে পড়ছে, তোর হুঁস নেই যে পড়ছে, ও সবটি বিচ্ছিকে ভইরা, আর ওখানে ক্যারি ফেঁসে টানা ঠুসি আবার বন্ধ করে দেয়, চালের মতো গুঞ্জে দেয়, বিচ্ছি দিকে ঝাড়টে দেয় কিনা, ঝাড় দিয়ে তখন সবকে ঝাড়ে দিয়ে ফেলে দুঃখ মান দে। এবার যেদিন ম্যাগ হয়েছে ভাই, ওর শাশুড়ি থানা টানা বানিয়ে বলছে যে ই কর, ওই যে তোর বিচ্ছি তোর বাপের বাড়ি থেকে লিয়ে আসা গেছে, তো বিচ্ছিটি কই লিয়াই লাগা, ঢুঁড়ে ঢুঁড়ে যদি চুঙ্গিটা যদি পাইলে, থামেন লেখা রাখেন পরে, চুঙ্গিটা করেছে কি, চুঙ্গিটা ওই তেনা গালাকে আস্তে আস্তে করে টাই না, ক্যারি গালাকে ফেসা গালাকে টাই না, এ মনে যদি ঠুকছে তো একটা বিচ্ছি পারে না, এই মনে ঠুকছে তো একটা বিচ্ছি পারে না, বিচ্ছি তো তখনই পড়ে গেছে। তোর শাশুড়িকে ডেকে হয়ে যাবি, মা বিচ্ছিটি যা আমি ভরনু তো একটা বিচ্ছি করে না, কিছু তো খেয়ে এলেছে নাকি, বুঝে কিসে খেয়েছিলি কে, কইছে তাই চুঙ্গিটাতে ভরে থেছিল। তো চুঙ্গিতে যা ভরেছিল, তো চুঙ্গিটা লেতো, চুঙ্গিটা লেসে যদি এরকম করে দেখছে, তো বাপরে ডিম দেখার মতন চারিদিক দেখা যাচ্ছে, ওর তলা ফক্কা। তো কইছে হারে বাবা, তুই যেদিকে বিচ্ছি ভরলি, তো তল মনে তো বাড়ি পড়ে গেছে, তো বিচ্ছিটি পড়ে গেছে, তো বিচ্ছি থাকে এঠে, কইছে না বিমা ভালো করে ভরে, আমি ক্যারি ট্যারি সব ভরে থেছিল, কইছে তোয়াল যে ফক্কা আছে গে, তার বহু চালা করে না, লক করে থেকে গেছে। তো তার মানে এদিক দিয়ে ভরেছে, মনে ঢুকেছে, আর এদিক দিয়ে বাড়ি পড়ে গেছে নাকি। তো ওই রকম যদি আপনারা মেমোরিটা কিছু খালি না করেন, চিপসটা খালি না করেন, তো এই কান দিয়ে আওয়াজ ঢুকবে ভো ভো করে, আর এদিক দিয়ে শো শো করে বাড়িয়ে চলে যাবে সান 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 নাকি। তো কথা হচ্ছে ভাই, মন দিয়ে শুনেন, একবারে ভিতরকার কান দিয়ে, অন্তরের কান দিয়ে শুনবেন, ও মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই, বুঝতে পারছেন তো? তো ইনশাল্লাহ আমি যে আয়াতগুলো পরিবেশন করেছি, একটা ছোট্ট সূরা পরিবেশন করেছি, ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। তো এই সূরাটা, যে কোনো সূরা, যে কোনো আয়াত, যে কোনো রুকু, মানে যখন কোরআনের নাজিল হয়, 30 পারা কোরআন একই সাথে নাজিল আল্লাহ করেননি, মানে অনেক দিনে যখন যেটার দরকার, কোন সময় একটা সূরা নাজিল হলো, কোন সময় 2টা হলো, কোন সময় 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, কোন
কিছুদিন বন্ধই থাকলো, ফের যখন শুরু হলো তো প্রত্যেক দিন আসতেই আছে, একবার দুবার আসতেই আছে। জিবরাইল আসছে, আয়াত নিয়ে আসছে, নাজেল হচ্ছে ধারাবাহিক ভাবে 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন নাজেল হয়েছে। তো কোনো কারণবশতে কোনো কারণকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো পাঠিয়েছেন। তো এই সূরাটা যে নাজেল হলো, তো কিছু কিছু মহাপাপীর কারণে, যে ওই মহাপাপীরা যখন আল্লাহর নবীকে দেখতেন, ওলিদ বিন মুগিরারা, উকবা বিন মুআত, তারা যেগুলো খাতারনাক গুন্ডা, এরা যখন দেখতেন, তো আল্লাহর নবীকে যখন দেখতেন তো সামনাসামনি তাকে লান তান করে অপমান বেজ্জত করতেন। এবং যখন আল্লাহর নবী সেখান থেকে চলে যেতেন, তখন এরা গীপত করতেন, বদনাম শেখায় দুর্নাম করতেন, পিছনে দুর্নাম। তো এইভাবে বদনাম শেখায় দুর্নাম করতেন। তো এদের ব্যাপারে আল্লাহ পাক এই সূরাটাকে নাজেল করলেন। কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক খোঁচা দানকারী ও অবসম্বনকারী সর্বনাশ হোক। যারা মানুষকে সামনাসামনি অপমান করে, যারা মানুষকে সামনাসামনি মুখের উপরে বেজ্জত করে, রে ভাই, এটা হচ্ছে হুমাজা। আর লুমাজা হলো পিছনে কথা বলা, পার্সোনাল কথা বলা, অসাক্ষাতে কথা বলা হচ্ছে লুমাজা। যখন মানুষটা চলে যায় তখন ওর অসাক্ষাতে কথা বলে, ওর বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, ওই লোকটার কুৎসা রটনা করে। তো এটা হচ্ছে কি ভাই আমার, গীবত করাটা মহাপাপ রে ভাই, খুব বিশাল বড় গুনাহ। আল্লাহর নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি ভুলবশত জীবনে কোনোদিন একবার জিনা করে ফেলে, আল্লাহ পাক তার জিনার গুনাহটাকে আল্লাহ পাক যদি চান তো ক্ষমা করে দিবেন, কিন্তু গীবতের গুনাহটা আল্লাহ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। কোন ভাইয়ের গীবত করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, তোমরা সামনাসামনি কোন মানুষকে অপমান করবে না, বেজ্জত করবে না, মুখের উপরে তুমি তাকে বেজ্জত করিও না। আর যখন লোকটা চলে যাবে তখন পিছনে তার বদনাম শেখায় দুর্নাম করো না। কাফির বেদিনেরা করতো কে, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। ওরাই অন্যায় করতো আর ওরাই মুমিনদেরকে ঠাট্টা করতো, এর কি করতো রে ভাই। ওয়ে জামাররাও বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহর নবী যখন ওখান দিয়ে চলে যেতেন আর চোখেরা এর কি মারতো, ঠাট্টা করতো, আর চোখ টিপে দিত, আর ঠোঁট বেঁকা করতো, কার বলতো। এখন বর্তমান যুগে চকে টকে লোক, দোকান পাশারের লোক যেরকম করছে ভাই, দেখছেন আপনারা, যখন লোক বসে থাকে, দোকান জায়গাটা ভালো নয়, বাজার ভালো নয়, চক ভালো নয়। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা, পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা জায়গা হচ্ছে বাজার, সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। বাজারে ভালো গল্প হয় না, লোকগুলাকে দেখবেন তারা কত কি বলে, মানুষকে মানুষের খালি বদনাম শেখায়, দুর্নাম করে। আল্লাহর নবী বলেছেন, তোমরা মানুষের মুখের আগে বেজ্জত করিও না, অপমান করিও না, মানুষকে বেজ্জতি করিও না, বেজ্জত করতে হয় না। লোকটাকে যদি দুঃখ দিয়ে দাও, লোকটার দিল খুব নরম, মানুষটার দিলে চট পৌঁছিবে। মানুষটাকে যদি সারাদিন বুকে বুকে কিলান রে ভাই, দিলটা এমন জায়গাতে দিলটা মানুষের আছে, ওই দিলটাতে চট পৌঁছিবে না, পিঠে পিঠে যদি ঠান্ডা লাগবে না। কিন্তু একটা কথা যদি কড়া করে ঝিড়কি মেরে চোখ মুখ দেখিয়া জোর করে যদি কথাটা বলে দেন, তাহলে লোকটার দিলে চোট লেগে যাবে, দিলটা খুব নরম জায়গা। তো মানুষকে চোট দিয়া কথা বলিও না, মানুষকে আঘাত করিও না, মানুষের সামনাসামনি মানুষকে বেজ্জত করিও না, আর মানুষকে অন্যায় দিও না। মানুষকে তোমার ভালাই করেছি, তোমাকে বিপদে পড়েছিলে, টাকা ধার দিয়েছি, আর তুমি এখন আমাকে দিবে না, মানুষ এইভাবে কথা বলে। তো মানুষকে ডাইরেক্ট অন্যায় পানি দিতে হয় না, আর মানুষকে ডাইরেক্ট
মুখের আগা দিয়ে অপমান বেজ্জত ভয় করতে হয় না, জীবনে করবেন না। মানুষকে অপমান বেজ্জত ডাইরেক্ট করবেন না, করতে হয় না। আর কোনো মানুষের সামনে নকল করবেন না, গলার নকল। একটা লোকের গলা মেয়ে ছেলে মতন, কোথায় গেছিলা, কেমন আছে, ওর সামনে মনটা দুঃখ হবে না ভাই? কি দুঃখ পাবে কিনা লোকটা? একটা লোক একটা চোখ কানা আছে, ওকে দেখে দিতেন করে, কুটে গেলা ভাই কেমন আছে, লোকটার মধ্যে দুঃখ হবে না? কথা বলেন, হ্যাঁ হো করবেন, মুড়ি ঝুঁকাবেন না তো অজ করতে ভালো লাগবে না ভাই। বুঝতে পারছেন আপনারা আমার কথা, না বুঝতে পারেন না বলেন? মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন, সবাই বলে দিলাম। তো কথা হলো ওই লোকটার মনে দুঃখ হবে কি হবে না বলেন তো? আর যার দুটা চোখ কানা ওর আগে এরকম করলে ও তো আর বুঝতে পারবে না, ও তো কানা, দুটাই চোখে কানা। তাহলে একটা চোখ, একজন আর এক হ্যান্ডিক্যাপ আছে, ওর সামনে এসে দেন ওখানে, নেইলা ভাই কেমন আছে, লোকটার মনে দুঃখ হবে কি হবে না? আল্লাহর নবী বলেছেন মানে কিয়ামতের দিন আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিবেন। মানুষ যদি পৃথিবী ভর্তি গুনাহ কামিয়ে যায়, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গুনাহ কামিয়ে যায় ভাই, আল্লাহ সারা পৃথিবী ভর্তি মানে ক্ষমা নিয়ে দেখা করবে। আল্লাহ ওই বান্দাটাকে ক্ষমা করে দিবেন, কিন্তু 3 প্রকার লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন ক্ষমা করবেন না।